দলের অধিনায়ক হলেও উপমহাদেশের কন্ডিশনে একাদশের জায়গা নিশ্চিত নয় নিউজিল্যান্ডের টিম সাউদির। আজ আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে ৩টি টেস্টের ১৫ জনের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। সাউদিকে প্রয়োজন পড়লে একাদশের বাইরে থাকবেন এমন ইঙ্গিত দিয়েছেন দলটির প্রধান কোচ ক্যারি স্ট্রিট। একাদশে ভারসাম্য রাখতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘোষিত ১৫ জনের দলে রাখা হয়েছে ৫ জন স্পিনারকে। বাঁহাতি স্পিনার মিচেল শার্টনার, এজাজ প্যাটেল, রাসেল রবীন্দ্র ও ডানহাতি মাইকেল ব্রাসওয়েল ও গ্লেন ফিলিপস। প্রায় ১.৫ বছর পর টেস্ট দলে ফিরেছেন অলরাউন্ডার ব্রাসওয়েল। স্বাভাবিকভাবেই উপমহাদেশের কন্ডিশনে স্পিনারদের বড় ভূমিকা থাকবে। আফগানিস্তানের বিপক্ষে গ্রেটার নয়ডায় একটি এবং শ্রীলঙ্কা সফরে ২টি টেস্ট খেলবে নিউজিল্যান্ড। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ম্যাচগুলোর ভেন্যু নিশ্চিত হয়নি, তবে দুটিই গোলে হওয়ার সম্ভাবনা আছে। একাদশের ভারসাম্য রক্ষার্থে সাউদিকে দলের বাইরে রাখা হলে দলের অধিনায়কত্ব করবেন সহ অধিনায়ক কমলা থাম। সাউদি প্রসঙ্গে স্ট্রিট বলেছেন, পিচের ধরন এবং তাপ ও আর্দ্রতার কারণে উপমহাদেশের টেস্ট সফর পেসারদের জন্য অনেক কঠিন হয়ে উঠতে পারে। যদিও আমরা কন্ডিশনের ব্যাপারে যেকোনো কিছু হতে পারে ধরে নিয়ে এগোবো, তবে আমাদের মনে হয়েছে ভিন্ন ভিন্ন টেস্টে সব ধরনের বোলারদেরই লাগবে। টিম সাউদি ও আমি এ নিয়ে আলোচনা করেছি। দলের স্বার্থে এমন সফরগুলোও সাউদি সহ পেসারদের ওয়ার্কলোডের প্রয়োজনীয়তার ব্যাপারটিও আলোচনা করেছি। সাউদি ছাড়াও নিউজিল্যান্ড দলে পেসার হিসেবে আছেন ম্যাট হেনরি, বেন সিয়ার্স ও উইল রক্স। সর্বশেষ মৌসুমে অভিষেকে আলো ছড়িয়েছিলেন সিয়ার্স ও রক্স। অস্ট্রেলিয়ার বিপক্ষে ২ টেস্টে ১৭ উইকেট নিয়েছিলেন হেনরি। চোট থেকে সেরে উঠতে পারেনি বলে বিবেচনা করা হয়নি কাইল জেমিসনকে। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টটি শুরু আগামী ৯ সেপ্টেম্বর। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট দুটি যথাক্রমে ১৮ ও ২৬ সেপ্টেম্বর শুরু হওয়ার কথা। অক্টোবর ও নভেম্বরে ভারত সফরেও ৩টি টেস্ট খেলার কথা আছে নিউজিল্যান্ডের, যেগুলোর সূচি ঘোষণা করা হয়নি এখনো। ভারতের বিপক্ষে সিরিজের দল ঘোষণা করা না হলেও ১৫ জনকে বেছে নেওয়ার সম্ভাবনা আছে। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে কেন উইলিয়ামসনের খেলা নিয়ে সংশয় ছিল, তবে দলে রাখা হয়েছে তাকে। এ ম্যাচটি হতে যাচ্ছে এই সংস্করণে ২ দলের প্রথম দেখা। ম্যাচটি আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয়। টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম চক্রের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড এই মুহূর্তে পয়েন্ট টেবিলের ৩-এ আছে। আগামী জুনে অনুষ্ঠিত হবে এই চক্রের ফাইনাল।